কাউকে ভালোবাসতে হলে, কাউকে মোহাব্বত করতে হলে তার মধ্যে বিশেষ কিছু গুণ দেখে মানুষ। দুনিয়ার একটা সিস্টেম হলো, মানুষ কাউকে ভালোবাসতে গেলে একজনের সৌন্দর্য, তার বিউটি, তার সৌন্দর্য দেখে মানুষ তাকে মোহাব্বত করে। অনেক ক্ষেত্রে আবার দেখা যায় সৌন্দর্য না, বরং মানুষ একজনের আখলাক আর চরিত্র দেখে তাকে ভালোবাসে। তার চেহারা সুরত তো সুন্দর না, কিন্তু তার চরিত্র আখলাক ভালো। আবার দেখা যায় কারো বংশ মর্যাদা ভালো হওয়ার কারণে মানুষ তাকে মোহাব্বত করে। আবার দেখা যায় সমাজে একজনের স্ট্যাটাস ভালো থাকার কারণে মানুষ তাকে মোহাব্বত করে। তো মানুষের মধ্যে কারো মধ্যে কোনো একটি গুণ পাওয়া গেলে মানুষ তাকে ভালোভাবে মোহাব্বত করে, ভালোবাসে। এটা একটা কালচার ভাবে একজন মানুষের ভিতরে আল্লাহ তাআলা এটা দিয়ে দিয়েছেন, এটা অটোমেটিক একটা টান চলে আসে। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর মাখলুকাতের মধ্যে, কায়নাতের মধ্যে, জগতের মধ্যে আল্লাহর ওই সৃষ্টি আপনি যাকে আল্লাহ রাব্বুল আলামিন তার খাজানায় যত গুণ দুনিয়াতে আল্লাহ কাউকে দিয়েছেন, সমস্ত গুণ আর সিফাত আল্লাহ তাআলা একা তার মাহবুবকে দিয়ে পাঠিয়ে দিয়েছেন। সুবহানাল্লাহ। এজন্য রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে যে যে অ্যাঙ্গেল থেকে ভালোবাসতে চায়, সব কিছু আপনার মধ্যে যেন পাওয়া যায়। যে লাইন থেকে যার ভালোবাসার যেই থিং যার মাথায় কাজ করে, সে ওই থিং থেকে যদি চিন্তা করে, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জাত আপনার চরিত্রের মধ্যে যদি দেখে, সব গুণ আর সিফাত ওখানে পাওয়া যায়। এজন্য আল্লাহ তাআলা সকলের ভালোবাসার পাত্র আর মারজা বানিয়ে দিয়েছেন রহমতে আলম মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে আমি গত জুমায় বলেছিলাম যে আপনাকে মোহাব্বত আর ভালোবাসবে না কেন? যেই নবী শিশু অবস্থায় যার বাসায় গিয়েছেন হযরত হালিমাতুস সাদিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা, তার ওখানে বারাকাত, আর তিনি কি পরিমাণ লাভবান হয়েছেন আংশিক আপনাদেরকে আমি শুনিয়েছি। কিন্তু আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ওই জামানার শিক্ষাও, ওই শৈশবকালে, বাল্যকালে, ছোট অবস্থায়, শিশুকালে যা শিক্ষাও দিয়ে দিয়েছেন, বর্ণনায় আসছে যে রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দুধ পান করা অবস্থায় যখন হযরত হালিমাতুস সাদিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহার কাছে ছিলেন, হযরত হালিমা সাদিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন যে আমার এই কুরাইশি বেটা, আমার এই মাহবুব, এ যখন ক্ষুধার্ত অবস্থায় তাকে যখন আমি দুধ পান করাইতাম, আমার বুকের এক পাশ থেকে সে দুধ পান করত, আমি অনেক সময় চেষ্টা করলেও সে অপর পাশ থেকে দুধ পান করতো না, কোনো সময় পান করে না। বুকের এক জায়গা থেকে, এক পাশ থেকে সে দুধ পান করে, আমি অন্য পাশে চেষ্টা করলেও শিশু অবস্থায় আমার এই বেটা দুধ পান করে না। খেয়াল করে দেখলাম কেন? যেই অবস্থায় রাহমাতে আলম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হযরত হালিমার দুধ পান করতেন, ওই জামানায় হযরত হালিমাতুস সাদিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহারও একটা বাচ্চা ছিল, যেই বাচ্চাও দুধ পান করত। আমার মাহবুব দুধ পান করা অবস্থায় এক পাশ থেকে দুধ পান করে অপর পাশে দুধ পান করতেন না, আর এক ভাই যেহেতু দুধ পানকারী আছে, তার হক যেন নষ্ট না হয়ে যায়, ওই ভাগটা ছেড়ে দিতেন। এই দৃষ্টান্ত আল্লাহ রেখে দিয়েছেন ওই জামানায়। কিয়ামত পর্যন্ত আমার মাহবুবের কোনো চরিত্র, কোনো আখলাক, কোনো ক্যারেক্টারের উপরে আঙ্গুল উঠাইতে গিয়ে কেউ যেন এই পাঠটা না নিয়ে আসে যে ছোট অবস্থায় নিজে যখন দুধ পান করতেন সব দুধটুকু পান করে ফেলতেন, অপর ভাই পাইতো না। আমার মাহবুব ওই ছোট অবস্থায় ওই দৃষ্টান্ত দেখাই দিয়েছেন যে দেখো,
কিয়ামত পর্যন্ত আনেওয়ালা শিশুরাও যদি শিক্ষা নিতে চায়, আমি মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওই দৃষ্টান্ত রেখে যাচ্ছি। দুধ পান করার সময়ও আমি এমন ইনসাফ করতাম যেন আরেক ভাই দুধ পান করতে কোনো তার হক না নষ্ট হয়ে যায়। যেই নবী এই অবস্থায় দুধ পান করার সময় ইনসাফ করে, ওই নবীর আনা শরীয়ত, তার নিয়ে আসা দ্বীন আর ইসলামের মধ্যে পৃথিবীর মধ্যে বোঝা যায় একমাত্র যদি আদল এবং ইনসাফ এবং উত্তম জীবন যাপন কেউ করতে পারে, মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের তরিকা ছাড়া চলার কোনো পথ, ওই নবীর আনা শরীয়তের মধ্যে কোনো বেইনসাফি হতে পারে না। আপনার পুরা জীবনের কোনো ফয়সালার মধ্যে কোনো বেইনসাফি হতে পারে না। আমার মাহবুব ওই সময় থেকে ইনসাফ করে দেখাই দিয়েছেন, আমাকে যদি ফলো করো তুমিও আদিল এবং ইনসাফওয়ালা হয়ে যাবা, এবং পৃথিবীর ইতিহাসে স্বর্ণাক্ষরে মানুষ তোমাকেও স্মরণ করবে। সুবহানাল্লাহ। যেই নবী এমন আদিল এবং ইনসাফওয়ালা, তার প্রশংসা মানুষ করবে না কেন? তার ভালোবাসার গুণগান মানুষ গাইবে না কেন? আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ব্যাপারে মানুষ পাগল আর দিওয়ানা হবে না কেন? হযরত হাসান রাদিয়াল্লাহু তাআলা আনহু রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে একবার বলেন, ইয়া রাসূলুল্লাহ, আমার মনে চায় আমি আপনার ব্যাপারে কি আপনার শানে কিছু কালাম, কিছু কবিতা আবৃত্তি করব। আমি আপনাকে আপনার প্রশংসায় আপনার শানে কিছু আশআর শোনাবো, কবিতা শোনাবো। নিজের মুখের সামনে নিজের প্রশংসার অনুমতি তো আল্লাহর রাসূল দিতে পারতেন না। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কেমনে অনুমতি দেন, হাসান হে আমার প্রশংসা আমার সামনে করো? আপনি চুপ হয়ে গেলেন। চিন্তা করেন, আল্লাহর হাবিবের উম্মত আমরা, দিলের কানে কথাটা স্মরণ করি। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে তার প্রশংসার অনুমতি চাইলেন হাসান, আল্লাহর হাবিব অনুমতি দিচ্ছেন না, চুপ হয়ে গেলেন। কেমনে অনুমতি দেওয়া যায়? এমত অবস্থায় হাসান অনুমতি পাচ্ছেন না, আশআরও বলতে পারতেছেন না, আপনার প্রশংসায় কবিতাও বলতে পারেন না। মাহবুব চুপ আছেন, কিন্তু যেই মাহবুবকে রব ভালোবাসতেছেন, আর আল্লাহ এমন ভালোবাসেন তার মাহবুবকে যে কোরআনুল কারীমে সূরাতুল বাকারা 2 নম্বর পারার 1ম পৃষ্ঠায় আল্লাহ তাআলা বলেন, মাহবুব আপনার কথা, আপনার চেহারা, আপনার আখলাক, আপনার চরিত্র আমার এত ভালো লাগে, আপনার প্রত্যেকটা ভঙ্গি আমার রবকে দেখতেই শুধু মনে চায়। যেন আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এক সময় নামাজে এক অবস্থায় আকাশের দিকে বারবার তাকাচ্ছিলেন, আপনার মনে চাচ্ছিল কিবলা যেন বাইতুল্লাহ হয়ে যায়, আমি ওই ঘটনার দিকে যাচ্ছি না। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে আল্লাহ বলেন, মাহবুব আপনার ব্যাপারে তো আমার এমন মনে চায়, কাদ নারা তাকাল্লুবা ওয়াজহিকা ফিস সামা। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নামাজ পড়তেছিলেন বাইতুল মুকাদ্দাসের দিকে, মনে চাচ্ছিল যদি বাইতুল্লাহর দিকে হতো ভালো হতো। একটু পর পর উপরের দিকে তাকান, একটু পর আসমানের দিকে যখন তাকান, আল্লাহ তাআলা বলেন, মাহবুব আপনার ওই চাঁদের মতো নূরানি চেহারা যখন আপনি আসমানের দিকে বারবার করতেছিলেন, কাদ নারা আপনার রব আপনাকে দেখতেছিল। সুবহানাল্লাহ। এত মায়াবী চেহারা, রব দেখে থাকে ওই চেহারার দিকে। মাহবুব ফালানুওয়াল্লিয়ান্নাকা কিবলাতান তারদাহা, মাহবুবের প্রশংসা আল্লাহ এমন মান বাড়াই দিলেন, বললেন না যে মাহবুব বাইতুল্লাহর দিকে আপনি মুখ করে নেন, না, আমার মাহবুবকে আল্লাহ এত ভালোবাসেন, আল্লাহ বলতেছেন ফালানুওয়াল্লিয়ান্নাকা কিবলাতান তারদাহা, আপনার মন যেদিকে চায় ওই দিকে আপনার কিবলা বানাই নেন। সুবহানাল্লাহ। আপনার সন্তুষ্টি যেদিকে আপনি ওটাকেই কিবলা বানাই নেন। যেহেতু আল্লাহ রাসূলের ইচ্ছা বাইতুল্লাহ ছিল, আল্লাহ স্পষ্ট করে দিচ্ছেন আগের অংশে। বলতে চাচ্ছি রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কিছু বলতেছেন না, খামোশ, নিজের প্রশংসা করাবেন না। আল্লাহ তাআলা জিবরিলকে পাঠাই দিলেন, ইয়া রাসূলুল্লাহ হাসান আপনার প্রশংসা করতে চায়, আমি রব্বুল আলামিন আরশে আজিমে বসে আপনার প্রশংসা শুনতে চাই। সুবহানাল্লাহ। জিবরিল আলাইহিস সালাতু ওয়াস সালাম আসলেন,
আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, হাসান কুম ইয়া হাসান قد ايدك الله بروح القدس منه। হাসান, আমি তো অনুমতি দিচ্ছিলাম না, আল্লাহ জিবরিলের মাধ্যমে তোমাকে সাপোর্ট করে দিয়েছে। সুবহানাল্লাহ। আল্লাহ তোমার আমার প্রশংসা শুনতে চায়, তুমি বলো। হাসান মিম্বারে রাসূলে বসেন, বসার পরে হাসান বলেন, ওয়া আহসানা মিনকা লাম তারা কাত্তু আইনি, ওয়া আহসানা মিনকা লাম তারা কাত্তু আইনি, ওয়া আজমালা মিনকা লাম তালিদিন নিসাউ, খুলিকতা মুবাররাআন মিন কুল্লি আইবিন কাআন্নাকা ক্বাদ খুলিকতা কামা তাশা। হাসান বলতেছেন, ইয়া রাসূলুল্লাহ, ওয়া আহসানা মিনকা লাম তারা কাত্তু আইনি, আপনার চাইতে সুন্দর, আপনার চাইতে আরো সুসজ্জিত চেহারা আমার চোখ কোনোদিন দেখে নাই, দেখতো বা কিভাবে। ওয়া আজমালা মিনকা লাম তালিদিন নিসা, আপনার চাইতে সুন্দর, আপনার চাইতে চরিত্রবান কোন মা তো কোন সন্তান জন্মই দেয় নাই। সুবহানাল্লাহ। খুলিকতা মুবাররাআন মিন কুল্লি আইবিন, বলেন আল্লাহ আপনাকে সমস্ত দোষ ত্রুটি থেকে আল্লাহ আপনাকে পুত পবিত্র নিষ্পাপ করে বানিয়েছে। আল্লাহর সিস্টেম হলো, আল্লাহর তরিকা হলো, কোরআনে আল্লাহ বলেন আমি কাউকে সৃষ্টি করতে চাইলে কিভাবে করি। হুয়াল্লাযী ইউসাউবিরুকুম ফিল আরহামি কাইফা ইয়াশা, হুয়াল্লাযী ইউসাউবিরুকুম ফিল আরহামি কাইফা ইয়াশা। আল্লাহ তাআলা বলেন আমার সিস্টেম হলো আমি মায়ের পেটে ছবি অঙ্কন করি, যাকে যেভাবে ইচ্ছে আমি আল্লাহ তাআলা বানাই দেই। হাসান এখানে তার আবেগে বলতেছেন, ইয়া রাসূলুল্লাহ, আল্লাহ আপনাকে এমন ভাবে বানাইছেন কাআন্নাকা ক্বাদ খুলিকতা কামা তাশা, সকলের ব্যাপারে তো আল্লাহ তার ইচ্ছে অনুযায়ী বানান, আপনাকে সৃষ্টির বেলায় মনে হয় আল্লাহ আপনাকে জিজ্ঞাসা করে করে আপনাকে বানাইছেন। সুবহানাল্লাহ। কাআন্নাকা ক্বাদ খুলিকতা কামা তাশা, আপনি যেভাবে চাইতেন আল্লাহ আপনাকে ওভাবেই বানাই দিয়েছেন। মুআজ্জাজ হাজিরিন, এই প্রশংসা করলেন হযরত হাসান। হাসান রাদিয়াল্লাহু তাআলা প্রশংসা করলেন। দেখেন এখন এই কবিতা, এই আশআর, এই শেরের মধ্যে বোঝা যায় যে হাসান রাদিয়াল্লাহু তাআলা আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের প্রশংসা করলেন, আল্লাহর হাবিবের মান বাড়লো। মুকাররিররা, ওয়াইজিনরা বয়ান করতেছে, বয়ান করার দ্বারা, হযরত হাসানের বয়ানের দ্বারা, মুকাররিরিনের বয়ানের দ্বারা, বক্তার বক্তব্যের দ্বারা আল্লাহর রাসূলের শান মর্যাদা কি বাড়তেছে। হাসান রাদিয়াল্লাহু তাআলা আনহু এই ভুলের মধ্যে যেন কেউ না থাকে যে তার বয়ান করার দ্বারা, তার প্রশংসা করার দ্বারা, নবীর শানে তার কারো কবিতা আবৃত্তি করার দ্বারা রাসূলের শান মান যে বাড়বে, বিষয়টা এরকম না। হাসান স্পষ্ট করতেছেন, মা ইন মাদাহতু মুহাম্মাদান বিমাকালাতি, মা ইন মাদাহতু মুহাম্মাদান বিমাকালাতি ওয়ালাকিন মাদাহতু মাকালাতি বিমুহাম্মাদা। আল্লাহু আকবার। হাসান রাদিয়াল্লাহু তাআলা কি বলতেছেন, কিয়ামত পর্যন্ত সবাইকে শিক্ষা দিচ্ছেন, কোন বক্তার বক্তব্যের দ্বারা আমার নবীর সম্মান বাড়বে না, কোন কবিতার, কোন কবির কবিতা আবৃত্তি করার দ্বারা আমার নবীর শান বাড়ানোর প্রয়োজন নাই। হাসান বলেন কেউ এটা না মনে করুক হাসানের এই কবিতা আবৃত্তি করার দ্বারা মনে হয় রাসূলের শান বাড়বে, না না। ওয়ারাফা'না লাকা যিকরাক, মাহবুবের শান মান তো আল্লাহ তাআলা পৃথিবীবাসীর ধ্যান ধারণা চিন্তা ভাবনার ঊর্ধ্বে আল্লাহ তাআলা করে দিয়েছেন। হাসান বলেন, মা ইন মাদাহতু মাকালাতি বিমুহাম্মাদা, মা ইন মাদাহতু মুহাম্মাদান বিমাকালাতি, আমি আমার এই শেরের দ্বারা, কবিতার দ্বারা রাসূলের মান সম্মান বাড়াই নাই, বরং কবিতায় রাসূলের তারিফ করার দ্বারা আমি হাসানের কবিতার মান বেড়ে গিয়েছে। সুবহানাল্লাহ। ওয়ালাকিন মাদাহতু মাকালাতি বিমুহাম্মাদা, আল্লাহর হাবিবের প্রশংসা আমার কবিতায় আসার কারণে আমার কবিতা দামি হয়ে গিয়েছে। কোন বক্তার বক্তব্যে আমার হাবিবের শান চলে আসলে ওই বক্তার বক্তব্য দামি হয়ে যাবে।
কোন মানুষের বডিতে যদি আল্লাহর হাবিবের সুন্নাত চলে আসে, আল্লাহ ওই শরীরকে, ওই বডিকে এত দামি বানাবেন, জাহান্নামকে হারাম করে জান্নাতকে ওই বডির উপরে আল্লাহ ওয়াজিব করে দিবেন। সুবহানাল্লাহ। মুআজ্জাজ হাজিরিন, রাসূলের প্রশংসার দ্বারা, আকার বড়ত্ব বয়ান করার দ্বারা আকার আমার মাহবুবের বড়ত্ব হবে না, বরং আমাদের কথা দামি হয়ে যাবে, আমি ব্যক্তি দামি হয়ে যাব, আমার কলমের লেখাটা দামি হয়ে যাবে। আর মাহবুবের কথা, তার শান, তার মান, তার মাকাম, কবি বলে দিচ্ছেন, লা ইউমকিনু সানাউকা মা কানা হাক্কুহু বা'দা খুদা। বুজুর্গে তু এই কিসসা মুখতাসার রাহমাতে আলম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মান, প্রশংসা, তারিফ করার মতো জিহ্বা তো আল্লাহ সৃষ্টি করে নেয়। সুবহানাল্লাহ। এক কথায় যদি কেউ প্রশংসা করতে চায়, আমার মাহবুবের প্রশংসার জন্য একটা বাক্যই বলতে পারে পৃথিবীবাসী, সেই বাক্য হলো বা'দাজ খোদা। বুজুর্গে তো এই কিসসা মুখতাসার, রবের পরে যদি কারো মান মর্যাদা থাকে তা হলো মুহাম্মদুর রাসূলুল্লাহ। ওই জাত রাহমাতে আলম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, যার কারণে সকলেই দিওয়ানা, যার কারণে সকলেই পাগল ছিল আপনার জন্য,